ঠাকুরের সাথে আমার একটা অন্য রকমের সংযোগ রয়েছে। কীরকম সংযোগ? যেদিনই আমি বাবার বাড়ি যাই কোনো না কোনো কারণে সেদিন মন্দিরে আসাই হয়ে যায়। সকাল থেকে কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না যে আজকে মন্দিরে যাব, কিন্তু রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে প্ল্যানটা হয়ে গেল যে মন্দিরে একটুখানি যেতে হবে, কারণ মন্দিরের জন্য ফলমূল, তারপরে ধূপকাঠি, ধুনা এগুলো শেষ হয়ে গেছে। তো সেসব মন্দিরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েই আমরা কিন্তু চলে এসেছি ঠাকুর দর্শনে। তাই চিন্তা করে দেখলাম যেদিন করে আমি বাবার বাড়ি যাই ঠিক সেদিনই আমার একবার হলেও ঠাকুর দর্শনটা হয়েই যায়। ঠাকুরের ওপর যতই রাগ অভিমান করে থাকি না কেন, ঠাকুর কিন্তু আমার সাথে কোনো রকম অভিমান করে না। আমার মেয়ে এই বয়সে পূজা পার্বণে অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে, ও অনেক কিছু শিখেছে। জানি এটা একটা ভগবান প্রদত্ত ব্যাপার। তাছাড়া ছোটোবেলা থেকে আমিও অনেক কিছু শিখেছি আমার মা, আমার দিদার কাছ থেকে। আমি সে সবটুকু দিয়ে চেষ্টা করি মামুনিকে শেখানোর, তবে মামুনি সেগুলো রপ্ত করতে পারছে, এটাই আমার কাছে অনেক বেশি। এবার আমরা রওনা দিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।